ও ওয়াও, এই হচ্ছে আজকে আমাদের room। এই দেখো মশলা ধোসা তারা দিয়ে গেছে ওখানে সার্ভ করে। দার্জিলিং ঘুরতে এসেছি আর এবার আমাদের স্টে হচ্ছে দার্জিলিং এর একটা হেরিটেজ প্রপার্টি সিনক্লিয়ার্সে। এখানে স্টে কেমন কাটলো, কি ট্যারিফ, সব থাকবে এই ভ্লগে। ম্যাল রোডের একদমই কাছে যারা একটা লাক্সারিয়াস হোটেলের খোঁজ করছো তারা কিন্তু ভিডিওটা একদম শেষ অবধি দেখো। তোমাদের জন্য এই ভিডিওটা ভীষণ ইনফরমেটিভ হতে চলেছে। এই রাস্তা এই সোজা চলে যাচ্ছে, আর এই এদিকে উঠে যেতে হবে সিনক্লিয়ার সেকশন। সামনে এইদিকেই কেভিন চার্চ, ডেকলিং, তুঙ্গা রেস্টুরেন্ট পড়বে। এই রাস্তা দিয়ে সোজা এসে এখান থেকে এই রাস্তা দিয়ে ঘুরে গিয়ে সিনক্লিয়ার্স। গাড়ি কিন্তু একদম ওপর অবধি আসে, আমরা জাস্ট তোমাদের সাথে লোকেশনটা শেয়ার করব বলে নিচে অবধি নেমেছিলাম। তো এবার চলো তোমাদেরকে সিনক্লিয়াসের ইনডোর আর আউটডোরটা একটু দেখিয়ে দিই। মেইন এন্ট্রান্স গেটটা দিয়ে ঢুকে এই সিঁড়ি দিয়ে ওপরে উঠে গেলেই তোমরা পেয়ে যাবে সিনক্লিয়াসের রিসেপশন এন্ট্রি। এটা লাঞ্চের একটা বাইরের জায়গা, আর এখানে সুন্দর করে বাগানগুলো সাজানো আছে, আর এখানে এরকম ছাতা রাখারও একটা ব্যবস্থা আছে, আর এদিকেও একটা সুন্দর বনসাইয়ের মতো ফুল রাখারগুলো ব্যবস্থাগুলো আছে। এই হচ্ছে এন্ট্রান্স। তো হোটেলের ভেতরে ঢোকার পরে এই হচ্ছে এটা রিসেপশন, আর এই হচ্ছে পুরো প্যাসেজটা। রিসেপশনে এন্ট্রির সাথে সাথে ওনারা ওয়েলকাম করে এখানকার স্পেশাল দার্জিলিং টি দিয়ে। রিসেপশন হল থেকে বেরিয়ে একদম সামনেই থাকছে এরকম একটা সিটিং এরিয়া, যেখান থেকেও সামনের ভিউটা জাস্ট অসাধারণ লাগে। ক্লিয়ার থাকলে পুরো কাঞ্চনজঙ্ঘা এখানে বসেই তোমরা দেখতে পারবে। আর আছে এরকম একটা বিলিয়ার্ড খেলার জায়গা, আছে একটা এরকম বার এরিয়া, দোরজে বার আই গেস এটাকে বলে। দিয়ে বেরিয়ে এটা দিয়ে বেরিয়ে এই হচ্ছে লাইব্রেরিটাই, অনেক ধরনের বুকসের কালেকশন। চলো এবার তোমাদের সাথে আমরা যে রুমটাতে ছিলাম সেইটা একবার শেয়ার করি। এই প্যাসেজটা দিয়ে ঢুকে এসে এরকম একটা রাখার জায়গা আছে, এরকম সেলফ, অলরেডি লাগেজ সেট করে রেখেছি। দেখো কি সুন্দর বেডটা আমাদের ডেকোরেট করে রেখেছে, আর এরকম নর্মাল ওয়ার্ড্রোব যেরকম থাকে ওয়ার্ড্রোব আছে এখানে। ভেতরে একটা সুন্দর লকার সিস্টেম আছে। আবার এইখানে একটা টিভি থাকছে, এরকম সোফা থাকছে বসার, আর হিটারও আছে। কি সুন্দর একটা এরকম মিরর আছে, প্লাস এরকম চেয়ার করা আছে, তোমরা বসে এরকম মেকআপ করতে পারবে। আর মেন ইউএসপি এই যে পুরো ভিউ, এখান দিয়ে পুরো কাঞ্চনজঙ্ঘা দেখা যায়, বাট এখন অবধি দর্শন পাইনি। আর এই যে চারপাশে, এই হচ্ছে টোটাল রুম। এবার একটু ওয়াশরুমটা চলো দেখাই। এই থাকছে হচ্ছে ওয়াশরুমটা, হেয়ার ড্রায়ার আছে এরকম, হ্যান্ড ওয়াশ, বডি ওয়াশ সমস্ত কিছু আছে। আর এখানে আরও যেগুলো যেগুলো সব দরকারি জিনিসপত্র সমস্ত কিছু ওনারা কিন্তু প্রোভাইড করেছেন, এরকম নর্মাল সোপ সমস্ত কিছু। আর এখানে দেখো একটা এরকম পার্টিশন করে স্নানের জায়গা, বডি ওয়াশ অ্যান্ড শ্যাম্পু আছে। আর এই দিকে থাকছে হচ্ছে ওয়েস্টার্ন এরকম টয়লেট, আর গিজারও থাকছে। গিজার এখানে অটোমেটিক আছে। দারুণ একটা হোটেল, আর এটা কিন্তু একদম 50 ইয়ার্স মানে ওল্ড সিনক্লিয়ার্স হোটেলটা। এই আমাদের রুম দিয়ে বেরিয়ে এই হচ্ছে প্যাসেজটা, অনেকটা বড় আর পুরো ভর্তি আছে আজকে। যেহেতু আজকে ফ্রাইডে উইকেন্ড, প্লাস সিনক্লিয়ার্স তো ভীষণ একটা টপ রেটেড হোটেল দার্জিলিংয়ে, তো ফুল তো থাকবেই। আর এটা হচ্ছে এখানে সুইট রুম, দেখো একটা আলাদাই রাজকীয়ানা ফিল আছে রুমটার মধ্যে। এই হচ্ছে এখানে খাটটা, কি সুন্দর করে ডেকোরেট করে তারা দিয়েছে, আর উপরে এই ফটোগ্রাফিগুলো।
এখানেও নর্মাল সব রুমের মতোই সুন্দর একটা আয়না, এরকম সুন্দর একটা কাবার্ড, তার সাথে এরকম এলইডি টিভি, আর এখানে সুন্দর একটা বসার জায়গা, এখানেও একটা সুন্দর বসার জায়গা আছে। আর এই জানলা থেকেই পুরো এখানে কাঞ্চনজঙ্ঘা দেখা যায়। এটা একদম কাঞ্চনজঙ্ঘা ভিউ রুম, তাই রুমটার নামও কাঞ্চনজঙ্ঘা ভিউ রুম। আর যেহেতু কুয়াশা এখন কিছু দেখা যাচ্ছে না, তো কাঞ্চনজঙ্ঘার দেখাও নেই। এই হচ্ছে পুরো রুমটা। আর এই হচ্ছে সুইট রুমের বাথরুমটা। এখানে আলাদা কাঁচ দিয়ে সেপারেট করা আছে। চলো। ও ওয়াও, জাস্ট লুক এট দ্য ভিউ। মানে জাস্ট ভাবো যে কাঞ্চনজঙ্ঘা দেখা গেলে জাস্ট কতটা সুন্দর দেখা যাবে। কেভেন্টার্সের রাস্তা, এই যে এই রাস্তাটা দিয়ে আমরা এসেছি, আর একদম এইদিকে হচ্ছে কাঞ্চনজঙ্ঘা। এই বৃষ্টি ফিষ্টি পড়লেও এখানে বসে আরামসে তোমরা সময় কাটিয়ে দিতে পারবে। এই যে একটা কাঞ্চনজঙ্ঘার ইয়ে দেওয়া আছে, সব রেঞ্জগুলোর নাম। তো যাই এবার নিচে তাহলে। এই যে এটা আমাদের রুম থেকে বেরিয়ে প্যাসেজটা, আর এইদিকে আরেকটা প্যাসেজ। অনেকগুলো রুম আছে এক একটা ফ্লোরে। আর এই হচ্ছে সিঁড়ি, আমরা একদম 3rd ফ্লোরে আছি। এখানে কোনো লিফট নেই, সমস্তটাই মানে সিঁড়িতেই কিন্তু। এটা হচ্ছে 2nd ফ্লোর। এই যে এইদিকে একটা, আর এই যে আরেকটা। এখন লাঞ্চ করব প্যাসেজ দিয়ে গিয়ে। এই হচ্ছে এটা একটা খুব সুন্দর একটা ড্রেসিং টেবিল। এই দিক দিয়ে উঠে গিয়ে হচ্ছে আমাদের সব রুমস, অনেকগুলো রুমস আছে এখানে। এটা হচ্ছে দ্য পিনাকল রুম, আর এটা হচ্ছে এখানকার কনফারেন্স হল। গেমস রুম, অনেক ধরনের অ্যাক্টিভিটি এখানে। এরকম ক্যারাম আছে, ক্যারাম খেলতে পারবে। আর এইদিকে এরকম টেবিল টেনিস খেলার জায়গা। এই দেখো চেস আছে, লুডো আছে, এটা কাটাকুটি খেলার জায়গা। আর এটা হচ্ছে ল্যাডার, যেটা সাপ লুডো আমরা যেটা খেলে থাকি। প্রচুর দেখো অ্যাক্টিভিটি, কি ভালো লাগলো এই জিনিসটা আমার। এটা হচ্ছে কিডস প্লে জোন, অনেক কিছু আছে। এটা এরকম সুইং আছে, স্লিপ আছে, গাড়ি আছে, ঢেকির মতো আছে, প্লাস বোট তো আছে সুন্দর সুন্দর। কাঞ্চনজঙ্ঘা, এটা হচ্ছে ডাইনিং এরিয়া। এটা একটা বাইরে বসারও জায়গা আছে, তোমরা চাইলে এখানেও বসতে পারো। রাতের বেলা লাইট ফাইট দিয়ে তো আরও সুন্দর লাগবে। আর এই যে এখান দিয়ে বেরিয়ে হচ্ছে এই যে আরে প্রচুর একদম দেখো, আর মানে আছে, সিট ক্যাপাসিটিটা অনেক আছে। প্লাস এখানে এরকম সোফা টাইপের করা আছে, প্লাস চেয়ারেরও ব্যবস্থা আছে। এটা পুরো একটা হেরিটেজ একটা ফিল আছে, এটা আমাদের জাস্ট মানে এতটাই প্রিমিয়াম জায়গাটা লাগছে। তো এই আমাদের লাঞ্চ চলে এসছে এখন। তো এখন আমাদের লাস্ট ডেজার্ট সার্ভ করে দিয়ে যাচ্ছে দিদি। থ্যাংক ইউ। তো এবার আমরা লাঞ্চে বসছি। তো এখানে লাঞ্চ বা ডাইনিংয়ের জন্য দুটো স্পেস আছে, এই বাইরের স্পেস, এটা ভেতরের স্পেস, আর আমরা এখন বসে আছি বাইরের স্পেসটায় খাবো বলে। তো লাঞ্চে আমরা অর্ডার করেছি মিক্সড ফ্রাইড রাইস, কি সুন্দর দেখি মনে হচ্ছে। তারপর হচ্ছে চিলি ফিশ আছে, এন্ড এটা হচ্ছে চিলি চিকেন, আর হচ্ছে এটা মশলা পাপড়, অনেক ধরনের চাটনি মানে সস দিয়ে দিয়েছে। আর আমার ফেভারিট হট গোলাপ জামুন, ওনাদের 1 পোর্শনে কিন্তু 4 পিসের এরকম গোলাপ জামুন দেয়। তা আমি তো খুব এক্সাইটেড। চলো খেয়ে নিয়ে আগে তাড়াতাড়ি, আগে চিকেনটা দিয়ে ট্রাই করি, তারপর ফিশটা দিয়ে ট্রাই করছি। চলো চিলি চিকেনটা দিয়ে ফার্স্ট একটু খাই, আমি তো প্রন যেহেতু খাই না। চিলি চিকেনটা একটু স্পাইসি আছে, যেহেতু আমি ঝাল একদম কম খাই, বাট দারুণ টেস্ট, দারুণ। আর দেখো প্রত্যেকটাই কি সুন্দর করে ওনারা জাস্ট ডেকোরেট করে দিয়েছে। রাইসের এটাও এরকম একটা গোলাপের মানে ফুল, গোলাপ ফুল করে দিয়েছে টমেটো দিয়ে। এগুলো কি সুন্দর সুন্দর করে দিয়েছে ডেকোরেশন। ওইটা ফিশটা দিয়ে খেয়ে দেখি। দুটোরই টেস্ট খুব মানে একদম এমন না যে চিলি চিকেনের গ্রেভির মতোই একদম চিলি ফিশের গ্রেভি, দুটোরই কিন্তু গ্রেভির টেস্টটাও ডিফারেন্ট। আমার মাছটাও ভীষণ সফট
একদম জুসি। মাছ হ্যাঁ, আছে মাসা তো? মাছ খুব জুসি, আর রাইসটাও ভীষণ ভালো। এবার খেয়ে নিই। এমন বৃষ্টি হচ্ছিল যে আমরা আজকে কোথাও বেরোতে পারিনি, এইখানেই বসে বসে সময় কাটাচ্ছি। আর কি করবো, পুরো একদম ধোয়া বেরোচ্ছে মূর্তি, এত ঠান্ডা। জাস্ট দেখো পেছনটা পুরো কুয়াশায় ভর্তি হয়ে গেছে। বৃষ্টি পড়ছিল, যখন বেরোতে গেলাম, যেহেতু আমার এরকম সর্দি জ্বর নিয়ে আমি এসেছি, তো রিস্ক নিয়ে নিয়ে আর যাওয়ার। ওই জন্য আকাশও বললো যে ঘরেই থাক, তো ঘরেই আর কি টিভি দেখছি। তো এরপর ডিনারে যাবো, ডিনারে কি খাচ্ছি সেটা তোমাদের সাথে শেয়ার করবো। তো এসে গেছি এখন আমরা ডিনার করতে। তো আজকে ডিনারটা একটু স্পেশালভাবে করবো আমরা ঠিক করেছিলাম। তো প্রথমেই দেখাই, এখানে একটু টিবেটিয়ান ফুড আমরা আজকে ট্রাই করবো ঠিক করেছি। প্রথমে এখানে আছে চিকেন মোমো, আর তারপরে এখানে আছে থুকপা, তারপরে আছে এখানে চিকেন দো পেঁয়াজা, এখানে স্যালাড, এখানে আছে বাটার তাওয়া রুটি, আর ডেজার্টে রসগোল্লা, আর এর মধ্যে আছে হট চকলেট। পুরো দেখো। তো আজকে ডিনারে এত কিছু এখানে পাওয়া যাচ্ছে, মেনলি সব রকম ফুডই এখানে পাওয়া যায় মোটামুটি, তন্দুর থেকে শুরু করে টিবেটিয়ান, তন্দুর, চাইনিজ, সব রকম খাবারই এখানে পাওয়া যায়। তো ডিনারটা করি এবার, আশা করি খাবার দেখে তো খুবই সুস্বাদু মনে হচ্ছে। দুপুরেও আমাদের এক্সপিরিয়েন্স ভীষণ ভালো, ফুডের কোয়ালিটি খুব ভালো। তো আশা করছি এখন, কারণ আমি একটুখানি থুকপার স্যুপটা জাস্ট ট্রাই করেছিলাম, যেটা আমার খুব ভালো লেগেছে। তো এখন বাদ বাকিটা ট্রাই করে দেখা যাক। কি জুসি মোমোটা, দারুণ চাপিংটা, দেখো দারুণ। বাহ, রুটিটা বেশ সফট, তো অল্প একটু খেয়ে নিন। ডিনার এমন টেস্টি, আমি অন্যরকম লাগে এই গন্ডা খেলাম, বেশ সফট অ্যান্ড জুসি। মানে জেনারেলি ফ্রোজেন চিকেনে এরকম টেস্টটা থাকে না, ফ্রোজেন নয়। ভালো লাগলো খেতে চিকেনটা। আগের দিন রাতে ডিনার করে এতটাই অ্যাকচুয়ালি টায়ার্ড ছিলাম, তো আর ওই জন্য টিপস নেওয়ার কথা মাথায় ছিল না। ওই জন্য একবারে সকালে উঠেই সেটার ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি। এখন চলে যাব হচ্ছে ব্রেকফাস্টে। তো ব্রেকফাস্টে কী কী আছে সেটা চলো তোমাদের সাথে শেয়ার করে নিই। তারপরে এরকম হানি, তারপরে টমেটো কেচাপ, পিকল, মিক্সড জ্যাম, সব কিছুই থাকছে। আর পাশেই থাকবে এরকম হট মিল্ক, কোল্ড মিল্ক দুটোই। এখানে থাকছে এরকম মিল্কশেক, স্ট্রবেরি, আর এটা থাকবে হচ্ছে ম্যাঙ্গো। আর এই দিকে থাকবে হচ্ছে তোমার একদম ফ্রেশ কাট ফ্রুটসগুলো সব। স্প্রাউটসেরও সব মেটেরিয়ালস এখানে দেওয়া আছে, স্প্রাউটে যারা স্প্রাউট স্যালাড আর কি খেতে চাও। তারপরে এরকম প্লেন ইয়োগার্ট আর অরেঞ্জ ফ্লেভারের ইয়োগার্ট থাকছে। সেরকম স্লাইস কেক থাকছে, তারপরে এরকম কোল স্যান্ডউইচ থাকছে, দিয়ে জ্যাম স্যান্ডউইচ থাকছে। আর এগুলো যারা এরকম ব্রেড বাটার এরকম আলাদাভাবে নেওয়ার জন্য এরকম থাকে। এই থাকছে গরম গরম ইডলি, থাকছে যে সাম্বার, ছোলা বাটারের ছোলা থাকছে। এখানে বাটারটা নেই এখনো। এখন বয়েলড এগ থাকছে। এইদিকে থাকছে হচ্ছে চিকেন সসেজ, বেকড বিনস থাকছে এখানে। এটা হচ্ছে মিক্সড ভেজ উত্তপম থাকছে। আর এখানে বাটুরাটা নেয়নি, বাটুরাটা নেই। তো ব্রেকফাস্ট টেবিলে আমরা চলে এসেছি। এখানে ব্রেকফাস্ট বুফেতে নানা রকমের মেনু আছে, সাউথ ইন্ডিয়ান থেকে শুরু করে নর্থ ইন্ডিয়ান, সব রকম মেনু তোমরা পেয়ে যাবে। তো এই দেখো আমি কি কি নিয়েছি, চিকেন সসেস থেকে শুরু করে সব কিছু তোমরা এখানে পেয়ে যাবে। এছাড়াও এখানে ধোসা আর অমলেটটা লাইভ কাউন্টার থেকে পাওয়া যাবে। তো তুমি যখন যদি খেতে চাও তো তোমরা এখানে বলে যেতে পারো। এবার ব্রেকফাস্টটা খাওয়া যাক, দেখে তো খুবই লোভনীয় লাগছে। তো এই দেখো মশলা ধোসা তারা দিয়ে গেছে ওখানে সার্ভ করে, আর অমলেটও আমরা বলেছি অমলেটটাও তারা দিয়ে যাবে। তো এত রকমের ভ্যারাইটিস অফ অপশনস পেয়ে পেট তো আমার অলরেডি ফুল, কিন্তু ফল না খেলে আমার ব্রেকফাস্ট অসম্পূর্ণ।
তো পেঁপে নিয়েছি, তরমুজ নিয়েছি, চিজ চকলেট কেকের মতো নিয়েছি, আর ইয়োগার্ট নিয়েছি। বাকি অনেক কিছুই অপশানস ছিল, কলা ছিল, কর্ন ছিল, স্প্রাউট ছিল, বাট অত কিছু আর জায়গা নেই খাওয়ার, বাট এগুলো খেয়ে আমার শান্তি। তো এই ব্রেকফাস্ট সেরে এসে এবার ব্যাকপ্যাক গুছিয়ে আরেকটা নতুন জায়গার মানে দার্জিলিংয়েরই আরেকটা নতুন জায়গা আজকে আমরা এক্সপ্লোর করব। নতুন জায়গা বলা ভুল হবে, দার্জিলিংয়েরই একটা খুব সুন্দর একটা জায়গা তোমাদের খোঁজ দেবো, মানে ম্যালের ওপরে একদম খুব রিজনেবল একটা থাকার খোঁজ দেবো, কিন্তু খুব সুন্দর। তো সেটা অবশ্যই নেক্সট ব্লগে তোমরা দেখতে পাবে। আর এইটা কেমন লাগলো সেটা অবশ্যই আমাকে কিন্তু কমেন্টে জানিও। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করে দিও, আর চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। টাটা, দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। সবাই ভালো থেকো।